আমি নবীজির সময়ের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব এবং ঘটনার আগে সূরা আত-তাকবীরের 7, 8, 9 তিনটি আয়াত, এই তিনটি আয়াতকে বেস করে এই ঘটনা সংঘটিত হয়েছিল। আল্লাহ পাক বলছেন ওয়াইদান নুফুসু যুওয়াজাত, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে যখন আবার আমি প্রতিটি মানুষের দেহে আত্মার সংযোজন ঘটাবো, অর্থাৎ মানুষকে আমার সামনে উপস্থাপন করব জীবন দিয়ে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এবং বিশেষ করে যেই সব কন্যা শিশুদেরকে জীবন্ত দাফন করা হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদেরকে কোন অপরাধে বা কি অপরাধে হত্যা করা হয়েছে। ওখানে একজন সাহাবী ছিলেন, তিনি তখন সাহাবী, তিনি কান্না শুরু করে দিয়েছেন। নবীজির অনুমতি নিয়ে তিনি কথা বলতে চাইলেন, কিন্তু বলতে গিয়ে বলা শুরু করলেন, এই ঘটনাটি আমরা খুব মনোযোগ দিয়ে শুনব, যে আমি জাহেলিয়াতের যুগে দাম্পত্য জীবন শুরু করার পরে যখন আমার স্ত্রী সন্তান সম্ভবা, পারিবারিকভাবে সবাই আমাকে ডেকে সিদ্ধান্ত দিল যে যদি কন্যা সন্তান হয় তাহলে কেউ দেখার জানার আগেই তাকে মেরে ফেলতে হবে। আমি উদ্বুদ্ধ হয়েছি। আমার স্ত্রীর সাথে যখন কথা বলেছি তখন সে রাজি হয়নি। আমি তাকে প্রেসার দিয়েছি অনবরত, কোনো কাজ হয়নি। পরে আমি ধাত্রী মাতাকে ঘুষ দিয়েছি, প্রলোভন দিয়েছি যে সন্তান হওয়ার পরে তুমি তো প্রথম দেখবে, যদি কন্যা সন্তান হয় তাহলে ওর মাকেও দেখাবে না, তাকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কি কুদরত জানি না, কন্যা সন্তানটি এতই সুন্দরী হয়েছিল যে ধাত্রী তাকে হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ ছিল যে চলে আসবে না, সামনে দিবে, কিন্তু সে চলে আসতে পারেনি। সে তার মায়ের কাছে সন্তানকে রেখে পালিয়ে গেছে মৃত্যুর ভয়ে, আমার শাস্তির ভয়ে। অনেকক্ষণ পরে যখন দেখলাম যে না, ধাত্রী নাই, কন্যা সন্তান জন্মগ্রহণ করছে এবং সে মায়ের কোলে, আমরা তো অস্থির হয়ে গেলাম, মারতে পারলাম না। এরপরে বহুবার উদ্যোগ নিয়েছি, মা তাকে আগলে রেখেছে, অসম্ভব সুন্দরী হয়েছে, তাকে কিছুতেই আর তার কোল থেকে সরাতে পারিনি। আস্তে আস্তে আমিও মায়ার বাঁধনে আটকে গেছি, আমি ভুলেই গিয়েছিলাম যে তাকে মেরে ফেলতে হবে। কিন্তু একদিন পাশের বাজারে আমাকে নিয়ে আমার বন্ধুরা, সমবয়সীরা সাংঘাতিক উপহাস করলো, আমাকে পুরুষত্বহীন বলে দাবি করলো, কথা বললো, আমাকে আঘাত দিল যে মেয়েটাকে তুই পারলি না সরাতে। আমার ইগো মাথাচাড়া দিয়ে উঠল, আমি সিদ্ধান্ত নিলাম মেরে ফেলব। কিন্তু তখন মেয়েটি ডাক দিলে আসতে পারে, কাপড় চোপড় পছন্দ করে, তার লাল টুকটুকে একটা ড্রেস ছিল, তাকে আমি বললাম যে তুমি আজকে এই ড্রেসটা পরো। বাইরে গেলাম, মানসিক প্রস্তুতি নিলাম, দূর থেকে ডাক দিলাম নাম ধরে, সে তার মায়ের কাছ থেকে ছুটে আসছে। মাও এখন নিশ্চিন্ত হয়ে গেছে যে আর বুঝি তাকে মেরে ফেলা হবে না। মেয়েকে নিয়ে আমি বের হলাম। মেয়ে কোথায় কোথায় যাব আব্বু? না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। সে আবার আমার সাথে ঘুরতে যাওয়া পছন্দ করে, বাইরে গেলেই আমার সাথে যেতে চায়। আমি তাকে নিয়ে হাঁটা শুরু করলাম। পাহাড়ের উপরে উঠছি আর সে বারবার বলছে যে এদিকে তো পথ নেই, এদিকে যাচ্ছেন কেন? কত কথা যে সে বলছে, কিন্তু আমার মনে তো বারবার ওই চিন্তা। মাঝে মাঝে মায়ায় চোখ বেয়ে পানি আসে, আবার যখন বন্ধুদের কথা মনে পড়ে তখন মনে হয় যে ফেলে দিই। আস্তে 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 পাহাড়ের চূড়ায় উঠলাম, চতুর্দিকে দেখলাম, একদিকে গাল ভরা কথা বলছে বাচ্চা, আর একদিক থেকে আমার ভিতরে বাসবিকতা। আমি একবার তাকে কোলে তোলার ভান করে উপরের দিকে তুলে তাকে সেই উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটি শব্দ আমাকে পাগল করে ফেলছে। সে শুধু ইয়া আবি বলে যে চিৎকার দিয়েছে, সেই চিৎকারের আওয়াজ এখনো পৃথিবীতে ভেসে বেড়াচ্ছে।
আমি সহ্য করতে পারি না, আমি আপনার কাছে শুনেও আমি কাঁদছি, কিন্তু আমার ভেতরটা শান্তি পাচ্ছে না। আমি এখনো শুনতে পাচ্ছি যে বাবা বলে যে সেই চিৎকারটা দিয়েছে। ভাই বোনেরা, সময় নেই, আপনারা বুঝবেন। সেই সময় সরাসরি ঠেলে দিয়ে ফেলে দেওয়া হতো, কিন্তু আজকে কোয়ান্টামের দিকে তাকান, গুরুজির সিদ্ধান্তের দিকে তাকান। প্রথম যে 5টি শিশু, 7টি শিশু, 9টি শিশু, 11টি শিশু আমাদের আসছে, কন্যা শিশু, এদেরকে তো মেরে ফেলার জন্যই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। আর সেখান থেকে আল্লাহর এক বান্দা, জীবনের ঝুঁকি বলবো এই জন্য, কারণ এই ধরনের কাজ তো কেউ নেয় না, তাদেরকে তুলে এনেছেন। এখন আপনি লামায় যান, এই যে এতেকাব করলাম, হঠাৎ করে কি ছন্দ শুনতেছি, কে কি করে, পরে খোঁজ নিয়ে দেখলাম এই বাচ্চারা, সুস্থ দেহ প্রশান্ত মন বলতে বলতে সারা দিন রাত গুরুজির এই অটো সাজেশন গুলো কিভাবে যে আনন্দের পাখির মতো তারা উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। এই বাচ্চাদেরকে একজন সাহাবী 360 জন নারী কন্যা শিশুকে জীবন মৃত্যু থেকে বাঁচিয়েছেন। আমাদেরও তো দায়িত্ব আছে। আল্লাহ শুধু তো ওই বাপমা বা ওই জাহেল পশুদেরকেই শুধু জিজ্ঞাসা করবেন না, ভদ্রবেশী আমরা যারা বেঁচে আছি, আমরা এদেরকে নিয়ে কোনো চিন্তা করছি কিনা এই বিষয়টিতে আমাদেরকেও জিজ্ঞাসা করবেন। এটা নতুন জীবন এবং সংস্কার, একটি সংগ্রাম, একটি যুদ্ধ, একটি বিদ্রোহ, একটি বিপ্লব আমরা বলতে পারি, যাতে 100 বছর পরে এদেশে নারীরা কোনোভাবেই অবহেলিত হবে না এবং পিছিয়ে পড়বে না। আমরা বুকে হাত দিয়ে বলতে চাই, এই ভবন নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোনো ফান্ড থেকে যাতে টাকা নিতে না হয়, বরং আমরা এমন একটা পর্যায়ে এককালীন দান করব গুরুজিকে, গুরুজি এই বিল্ডিং করার পরে যেন আরো বিল্ডিং করার সারপ্লাস টাকা থেকে যায়। এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রত্যেকের সামর্থ্য অনুসারে এই বিল্ডিং এবং অনাগত ভবিষ্যতে এই নারীদের থেকে শুরু করে ভবিষ্যতের বাংলাদেশের গোটা নারী সমাজ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং সেই তাদের এই কর্মের ফল আমরা অনন্তকাল কবরে বসে পেতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এবং এককালীন নিয়মিত দান বৃদ্ধি এদিকে আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।